বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আছি এবং এখান থেকে নতুন একটি অপশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে নতুন অপশনটি এসেছে, এই অপশনের কাজ কি বা এর থেকে আমরা কি বেনিফিট পেতে পারি, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিষয়টি লেখা আছে, গেট হেল্প উইথ কমিউনিটি স্ট্যান্ডার্ড। কমিউনিটি স্ট্যান্ডার্ড বিষয়ে সাহায্য পান। নিচের দিকে লেখা আছে, কাস্টমাইজ সাপোর্ট টু হেল্প রিসলভ দিস ইস্যু ইউ রিপোর্টেড। আপনি যে ইস্যু নিয়ে ফেসবুকের কাছে রিপোর্ট করেছেন সেই ইস্যুর জন্য কাস্টমাইজ হেল্প আপনি এখান থেকে পাবেন বা সাপোর্ট পাবেন। তো এটি কীভাবে পাবেন এটি দেখার জন্য আমরা এখান থেকে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করে দিব। অ্যারো বাটনের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরের দিকে প্রবেশ করার পর এরকম একটা অপশন দেখতে পাবো। এরকম অপশন আসলে এখান থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, দেখুন এখানে লেখা আছে গেট কাস্টমাইজ সাপোর্ট। আপনি নির্দিষ্ট বা একদম বিষয়বস্তুর উপর সাপোর্ট পাবেন। লেখা আছে ইউ রিপোর্টেড অ্যান ইস্যু উইথ কমিউনিটি স্ট্যান্ডার্ড, ফাইন্ড এ রিসলিউশন উইথ রিসোর্সেস সিলেক্ট ফর ইউ। আপনি একটি রিপোর্ট করেছিলেন কমিউনিটি স্ট্যান্ডার্ড বিষয়ে এবং আপনার যে সলিউশনটি আছে সেটি এখান থেকে আপনি দেখে নিন। তো নিচের দিকে আছে হোয়াট আর ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ফর কন্টেন্ট। ফেসবুকের যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোর জন্য কমিউনিটি স্ট্যান্ডার্ড বিষয়টি কী এটি বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছে। নিচে লেখা আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি রুলস টু ফলো অন ফেসবুক। কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে পলিসির রুলসগুলো আছে বা নিয়মকানুনগুলো আছে সেগুলো কোনগুলো ফেসবুকের মধ্যে ফলো করতে হবে। নিচে লেখা আছে ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড পলিসি ফর সেফটি। কোন কোন বিষয়গুলো আপনাকে মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, যেগুলো আপনাকে সেফটি দিবে বা আপনার সুরক্ষা প্রদান করবে। তো এখানে এক এক করে এই বিষয়গুলো দেখার জন্য আমি এখান থেকে যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করব। অ্যারো বাটনের উপর ক্লিক করলে এখান থেকে সব বিষয়গুলো আমাদেরকে দেখাবে। দেখুন উপরের দিকে লেখা আছে এআই জেনারেটেড রেজাল্ট। তো এখান থেকে এই বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে। দেখুন লেখা আছে হোয়াট আর ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড ফর কন্টেন্ট। নিচের দিকে বিস্তারিতভাবে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে এই লিঙ্কগুলো দেখে দেখে সেভাবে দেখে নেবেন যে হাউ ডাজ ফেসবুক ডিসাইড হোয়াট টু টেক ডাউন। কীভাবে একটি ভিডিও টেক ডাউন করা হয় বা ডিলিট করে দেওয়া হয়। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কী, রেকমেন্ডেশন ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করে, এই বিষয়গুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা আছে। আপনারা এই বিষয়গুলো পড়ে সেভাবে বুঝে নেবেন। তো আমি এখান থেকে যদি ব্যাক করে আসি, ব্যাক করে আসার পর দ্বিতীয় নাম্বারে যে বিষয়টি আছে এর উপর যদি ক্লিক করি, এর উপর ক্লিক করলে আরও বিস্তারিত বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পাবো। সেমভাবে আমাদেরকে দেখাচ্ছে এআই জেনারেটেড রেজাল্ট। তো এখান থেকে এই একই বিষয় কিন্তু আমাদেরকে কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এই বিষয়গুলো আপনারা ভালোভাবে দেখে নিন। আর যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আসলে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন না, কি করতে হবে বা কোন বিষয়গুলো এখান থেকে ফেসবুক আমাদেরকে বলছে। তাহলে সেই ক্ষেত্রে আমি সম্পূর্ণ বিষয়গুলো বাংলা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখান থেকে নিচের দিকে আরও একটি বিষয় আছে, সেম বিষয়ভাবেই কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে দেখাবে। আশা করি বিস্তারিতভাবে এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে এটি আসলে কী বা কীভাবে এটি আপনাদেরকে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।